আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে আমি একটা ট্রেড প্লেস করবো অ্যান্ড বিগত প্রায় 4 দিন ব্যাক টু ব্যাক লিডার বোর্ডে ছিলাম। সো আজকের একটা ট্রেড প্লেস করে আমি লিডার বোর্ডে যাবো অ্যান্ড একটার মাধ্যমে হচ্ছে আমি মাল্টিপল ট্রেড প্লেস করবো প্রায় হচ্ছে $12,000। ঠিক আছে, আজকে একটু রিস্ক নেওয়াই লাগবে অ্যান্ড প্রায় $35,000 আমার অ্যামাউন্ট আছে এখানে। অ্যান্ড আমি হচ্ছে এই ক্যান্ডেলটা যদি আপে হয় তাহলে হচ্ছে নেক্সট কালার ক্যান্ডেলটা আমি ডাউনের জন্য নিব। এইটা যদি আপে যায়, ঠিক আছে, এটা তো অলরেডি ডাউনে আসছে, যদিও দেখি আমরা এই ক্যান্ডেলটা দেখি যে কী হয়। যদি এটা আপে যায় তাহলে হচ্ছে আমি ডাউনের জন্য ট্রেড নিব। যদি এটা ডাউনে যাওয়ারও পসিবিলিটি অনেক এখান থেকে, তবে আমার মনে হয় যে এটা আপের দিকে যেতে পারে, কারণ এখানে অনেক বড় একটা গ্যাপ আছে। এই গ্যাপটা হচ্ছে সে ফুলফিল আপ করবে, তারপর হচ্ছে ডাউনে যাওয়ার কথা। এখন দেখা যাক কী করে সে যদি ডাউনে যায় তাহলে তো আর কিছু করার নেই, আমরা এটা অ্যাভয়েড করা লাগবে। আর যদি ক্যান্ডেলটা আপের দিকেই যায় তাহলে হচ্ছে আমরা পরবর্তী ক্যান্ডেলটা ডাউনের জন্য নিতে পারবো। অ্যান্ড লিডার বোর্ডে যদি আমি দেখি তাহলে আমার সব কিছু 0-0 আছে। অ্যান্ড আমি যদি $12,000 ট্রেড প্লেস করি তাহলে প্রায় আমার $10,000 কিংবা $11,000 মতন প্রফিট থাকবে আই থিঙ্ক। বাট না, এই মার্কেটটা 82%, এটার মধ্যে যাওয়া যাবে না। মার্কেটের কন্ডিশনও ভালো দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা দেখি এই ক্যান্ডেলটা শেষ হওয়া মাত্র আমরা এখান থেকে হচ্ছে আপের জন্য একটা ট্রেড নিব। অ্যান্ড এটা একটা ছোটোখাটো একটা ব্রেক ইভেন হয়েছে এখানে, ব্রেক আউট হয়েছে, নট ব্রেক ইভেন। সো এখান থেকে আমি হচ্ছে টোটাল 4টা ট্রেড প্লেস করে দিলাম। 3-4 $12,000 ট্রেড প্লেস এখানে চলতেছে রাইট নাও। $12,000 তো মানে বুঝতেছেন প্রায় 15-16 লাখ টাকা অ্যাকাউন্টে যদি 3 ভাগে 2 ভাগে খালি হয়ে গেছে। অ্যান্ড দেখেন এখানে অ্যাকুরেসি আলহামদুলিল্লাহ আমার এটা প্রফিটে আসবে, এটা আমি কনফার্মলি বলতে পারি। ঠিক আছে, অ্যান্ড কী জন্য আমি কনফার্মলি বলতেছি সেটা আমি দেখাই দিতেছি। দেখেন ট্রেডের লজিকটা, এই যে একটা হরিজন্টাল লাইন, সেটা আমি এই লাইনে মার্ক করলাম। দেখেন তো আমাদের এই যে প্রিভিয়াস আমাদের যে বুলিশ ক্যান্ডেল ছিল সেটা যখন আপে গেছে, ব্রেকআউট করছে, ব্রেকআউট পরের ক্যান্ডেলও কিন্তু আবার আপে গেছে, ওইটা একেবারে আপে চলে গেছে। পরে আমাদের রিটেস্ট করার জন্য এই ক্যান্ডেলটা আসছে, রেড কালার ক্যান্ডেল, যদিও সে ফুলফিলভাবে মানে করতে পারে নাই, রিটেস্ট করতে পারে নাই। কিন্তু এখান থেকে যেহেতু আমাদের আপওয়ার্ড মুভমেন্টে আছে, সো এখান থেকে হচ্ছে ক্যান্ডেল আপে চলে যাবে, এটা হচ্ছে স্বাভাবিক। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করে দিই। অ্যান্ড দেখতে পাচ্ছি যে আমরা এটা আর মাত্র এই দেখেন পুরো লস করাই দিত বলি, তো এমন টাইপ আমাদের প্রফিট করে দিচ্ছে। ঠিক আছে, আমি মানে মনে করছিলাম যে লসই হয়ে যাবে, এটা কোন জায়গা থেকে কোন জায়গায় এসে পড়ছে, কিন্তু আমি জানতাম যে এখান থেকে আপের একটা ক্যান্ডেল হবে। ঠিক আছে, ডাউনে আসবে এটা শিওর, ডাউনে এখানে তো আসবেই, এইখানে এসে এটা টাচ করে তারপর হচ্ছে আপে আসবে। কিন্তু আমি দেখতেছি যে না, এখান থেকে সবকটা হচ্ছে আপের ক্যান্ডেল। আবার যদি আমি এখান থেকে আরও একটা আছে, দেখেন ব্যাক টু ব্যাক আপের ক্যান্ডেল হওয়া সত্ত্বেও এখানে যখন একটা রেড কালার ক্যান্ডেল আসে তখন আবার গ্রিন কালার ক্যান্ডেল আসে, আবার একটা রেড কালার ক্যান্ডেল আসলে আবারও গ্রিন কালার ক্যান্ডেল আসে। দ্যাটস ওয়াই যখন এখানে একটা রেড কালার ক্যান্ডেল আসছে তখন আমি গ্রিন কালারের জন্য এন্ট্রি নিয়েছি। ঠিক আছে, ওটিসি মানি প্যাটার্ন, ওটিসি মানি তো বুঝতেই পারতেছেন আপনারা। অ্যান্ড সবচেয়ে বড় যেটা ছিল, মানে আমি যেটা থেকে ট্রেড নিচ্ছি সেটা হচ্ছে আমার এই যে এখানে যেটা ব্রেক করছে সেটা রিটেস্ট পয়েন্ট দেখে। অ্যান্ড এইটা যে প্রপার ওয়ার্ক করবে কিনা সেটা কীভাবে বুঝবেন, দেখেন এইখানে যখন এটা মোমেন্টাম দিয়ে নিচে আসছে তখন দেখেন এইখানে একটা ক্যান্ডেল হয়েছে, যে ক্যান্ডেলটা আমাদের এই লাইনটাকে টাচ করে তারপর সে নিচে গেছে। তার মানে আমাদের কনফার্মলি আমাদের লাইনটা বসানো হয়েছে, দেখেন একেবারে কিন্তু পাই টু পাই বসানো হয়েছে। অ্যান্ড দ্যাটস ইট, আমাদের এই ক্যান্ডেলটাও আপে চলে গেছে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে অ্যাকুরেসি। ঠিক আছে, কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেল মার্কেটের নামও ভুলে গেছি, ব্যাপার না, আমরা এখান থেকে দেখে নেই। ইউএসডি ডিজেডটি। সো ইউএসডি ডিজেডিতে যদি আমি যাই তাহলে দেখতে পারবেন এই ক্যান্ডেলটা আবারও ব্রেকআউট করে দিচ্ছে। এখান থেকে চাইলে আপের জন্য নেওয়া যায়, বাট অনেক রিস্ক হয়ে যাবে, যেটা আমরা করবো না। কারণ কি এখানে গ্যাপ ডাউন দিচ্ছে। ঠিক আছে, গ্যাপ ডাউন দিয়ে কী বুঝতে চাইতেছে, যদিও আমি এটা এখন মাথার মধ্যে ঢুকাবো না তো, কারণ আমার প্রফিট করা হয়ে গেছে। কারণ দেখেন এটা আর ক্লোজ করা ছিল এখানে, কিন্তু ক্লোজ করছে যেহেতু এখানে, যদিও এটা ব্রেকআউটের উপরই ক্লোজ করছে, তার মানে এটা আপেই যাবে। ঠিক আছে, সো বাট এত কিছু দেখা যাবে না। আমি আজকে হচ্ছে উইথড্র করবো। অ্যান্ড আমার রাইট নাও $11,160 হচ্ছে প্রফিট। আমি হচ্ছে $11,160। সো আমি 13 নম্বরে হচ্ছে 13 নম্বরে হচ্ছে চলে যাব। ঠিক আছে, সো আমি ওভার ট্রেড করি না, ওভার ট্রেড কিন্তু জিনিসটা খারাপ। ঠিক আছে, অনেকে দেখি লিডার বোর্ডে আসে কিন্তু ওভার ট্রেড করার কারণে আবার চলে যায়। কিন্তু গতকালকে দেখছেন আমি 2টা ট্রেড প্লেস করছি, 2টাই এনাফ। আজকে মনে হয় 4টা করছি, 4টাই এনাফ। ঠিক আছে, সো এইভাবে যদি আপনি আপনার ট্রেডিংটাকে বুস্ট করতে পারেন, আই থিঙ্ক আপনার ভালো একটা রেজাল্ট গেইন করতে পারবেন। সো দ্যাটস ইট। আর অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হবেন। আমাদের চ্যানেলে কিন্তু সকল ধরনের আজকে থেকে ফিউচার সিগন্যাল তো দেওয়া হবে, মানে ফ্রিতে সিগন্যালগুলো দেওয়া হবে। ঠিক আছে, তো টিকটক বায়োতে যান, এখানে লিঙ্ক আছে, ক্লিক করেন, জয়েন হয়ে যান।